আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু একটু করে কিন্তু আমাদের ঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আজকে যে এত বৃষ্টি, তো আজকে যেহেতু ঘরের ভিতরের কাজই বেশি ছিল, সেজন্য আরকি লোক আসছে আরকি। তো আজকে কিন্তু মোটামুটি প্রায় ঘরের কাজ শেষ। এখন হচ্ছে যে টাঙ্কিটা আরকি খুলে রেখেছে, আজকে হচ্ছে ওইটা আরকি বসাবে। তো ওইটার জন্য কিন্তু অ্যাঙ্গেল অর্ডার দিয়ে আরকি বানাইছে। তো আজকে ওইটাই আরকি বসাবে। তো এদিক দিয়ে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, গত ভিডিওতে কিন্তু আমি দেখালাম যে আমাদের কলটা আসলে অনেক দূরে। এই বৃষ্টি দিয়ে কিন্তু ওইখানে গিয়ে আরকি সব কাজ করতে আরকি একটু বেশি কষ্ট হয়। সেজন্য ভাবলাম আজকে যেহেতু মোটামুটি ভালোই বৃষ্টি হইছে আরকি। তো বৃষ্টির পানি দিয়ে কিন্তু আজকে আমি সারাদিনের কাজ যা আছে সব কিন্তু A to Z আরকি সব বৃষ্টির পানি দিয়ে আরকি করেছি। দেখা গেছে যে বাথরুমের মধ্যেও পানি দিতে হয়, ওইটাও কিন্তু বৃষ্টির পানি দিয়ে করেছি। আবার গরু ঘরের যে ধোয়ার কাজ আছে ওইগুলোও কিন্তু বৃষ্টির পানি দিয়ে করেছি। কত পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে আরকি। আর থালা বাসন এগুলো হচ্ছে নাস্তার পরে আরকি, যে থালা বাসনগুলো হয় আরকি ওইগুলা সকালে কিন্তু একবার আরকি ধুয়েছিলাম। এগুলো হচ্ছে নাস্তার পরে। আর এই যে অ্যাঙ্গেলটার কথা আরকি বলছিলাম, এটার উপরে আরকি এই যে মোটর না মানে টাঙ্কিটা আরকি বসাবে। আগে ছিল যেটা কাঠের উপরে ছিল। তো ওইটা যেকোনো মুহূর্তেই কিন্তু ভেঙে যেতে পারত আরকি, একটু রিস্ক আছে। তো সেজন্য ভাবলো আরকি যেহেতু ঘরের ছালটা ঠিক করেছে, তো এটাও আরকি মানে নতুন করে বানিয়ে আনলো। আর এদিক দিয়ে দেখেন আমাদের পাখার কি অবস্থা। সত্যি কথা বলতে এগুলা কিন্তু মানে প্রায় অনেক বছর হয়েছে, পরিষ্কার করা হয় না। আর যদি নিচে হইতো ঠিকই কিন্তু পরিষ্কার করতাম, এত উপরে পাখাগুলা। তো পরবর্তীতে যখন ফিটিং করব তখন আপনাদেরকে দেখাবো যে কত পরিমাণ উপরে আরকি। তো সেজন্যই আরকি বেশি একটা পরিষ্কার করা হয় না। তো আমাদের যে মামা আছে কাজ করে, তো ওই মামাকে দিয়ে কিন্তু পাখাগুলা সব পরিষ্কার করে নিয়েছি আরকি। আর এদিক দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের ঘরের চাল। টিনগুলা দেখেন কত মজবুত। আর এই টিনের উপরে কিন্তু আমরা সব কাজ করতে পারবো, যেখান থেকে আরকি অর্ডার দিয়ে বানিয়ে আনছে। মানে চাঁদের মতনই আরকি সবকিছু করতে পারবো, এমন সিস্টেমের আরকি লাগিয়েছে। আর টিনগুলাও দেখেন একেবারেই প্লেন আরকি, ছাদের মতোই। তো এক ভিডিওতে তো বলছিলামই আমি যে আসলে কেন মানে ছাদ দেই নাই আরকি। ইচ্ছে করলে দিতে পারতাম, একটু সমস্যার কারণে আরকি দেওয়া হয়নি। আর এদিক দিয়ে আরকি এই ভিডিওটা কিন্তু আমার ছেলে আরকি করেছে। এই যে এখানে কাজ চলতেছে। আর এই কাজ শেষ হওয়ার পরে কিন্তু ওই যে সামনে দেখা যায় যে এই যে টিন নেই, ওইটা হচ্ছে গরুর খামার। তো এটার পরে কিন্তু খামারের আরকি কাজ ধরা হবে। এই যে দেখেন কি অবস্থা, একেবারে টিন ঝাঁঝরা হয়ে গেছে। তো কাজের কিন্তু শেষ নেই, একটার পরে একটা কিন্তু কাজ চলতেই থাকবে। ওই খামারের চাল লাগানোর পরে কিন্তু আরও কাজ আছে, ওইগুলোও কিন্তু করতে হবে। আর দেখেন আমাদের খামারটা কিন্তু অনেক বড়, দেখা গেছে আমাদের ঘরের সমানই। তো ওইটার কাজ আরকি বৃষ্টি কমলে আরকি খামারের কাজটা ধরা হবে। তো একটা অনুরোধ সবার কাছে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা আমার পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই তো একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার আর কি অনুরোধ রইল। এদিক দিয়ে কিন্তু আমার চাউল শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম যেহেতু বৃষ্টির পানি আসলে অনেক পরিমাণেই কিন্তু আমি আর কি 2টা ড্রামে আর কি ভরে রেখেছি, 2টা না 3টা ড্রামে। তো ভাবলাম যেহেতু পানি আছে, তো আর চাউলে যেহেতু শেষ হয়ে গেছে, তো চাউলের ড্রামটাও কিন্তু আমি খুব সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে যে নাস্তা খাওয়ার পরে ওইগুলা ধুয়ে রেখেছি, ওইগুলা আর কি পানি ঝরতে দিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্না দুপুরে করব, যেহেতু ওনারা আর কি 5 জন, আজকে লোক কাজ করে 5 জন। আর আমরা ঘরের মধ্যে আছি 6 জন, তো 11 জন মোট আজকে। তো আমার হাজব্যান্ড কিন্তু গতকালকে যে সবজি আনছিল ওইখানে 1 কেজি আর কি ঘাটি আনছিল। তো আমাদের কুমিল্লাতে কিন্তু আমরা ডালি কচু ছড়া বলি, আর এদিক দিয়ে বিক্রমপুরে কিন্তু ওনারা আর কি ঘাটি বলে। তো ওইগুলা কিন্তু রান্না করলে দেখা গেছে যে সবার হবে না আরকি। তো আমি কি করলাম, কয়েকটা আলু আবার সাথে দিলাম।
গাটির সাথে কিন্তু আলুটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় গাটি কেটে ওইটা কিন্তু লবণ মেখে রাখলে কিছুক্ষণের কি পরে ধুয়ে নিলে কিন্তু পরে খাওয়ার সময় প্রায় আলুর মতনই লাগে। আর এদিক দিয়ে কিন্তু রুই মাছ বেজে নিয়েছিলাম, তো গাটি আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করলাম। তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে, সবাই বলল যে না অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।